This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মনোজিৎ মিশ্র সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাজুয়াল স্টাফ, যে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার বাবা আমার সঙ্গে রয়েছে। পুলিশ এসেছিল? পুলিশ কালকে রাত্রির একটি নোটিশ দিয়ে যায় যে ওটা যে কেউ গ্রেপ্তার হলে তার বাড়ির লোককে দিয়ে যাওয়ার কথা, কেননা তার কাছ দিয়ে জানতে পারে সবার বাড়ির তো একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, তার লাইসেন্স মনে হয় ওখানে আছে, ও তো পুলিশ কোর্টে প্র্যাকটিস করে, তো সেগুলো নিশ্চয়ই পেয়েছে, সেখান থেকেই আমার নাম বা বাড়ির অ্যাড্রেসটা পেয়েছে। তো আমি আসার সঙ্গে সঙ্গে বললাম ও তো এখানে থাকেই না, তো বললো যে আমাদের তো বাড়ির লোককে জানানোর দরকার, সেটা জানিয়ে দিয়ে গেছে। তো বললো আপনি একটা সিগনেচার করে নিন। আমি বললাম যে আপনি আমায় দিচ্ছেন কেন, আমার সাথে তো কোনো নেই, আর ও আপনি দিচ্ছেন, আমি তো কী করবো নিয়ে। তো বললো না এটা তো আমাদের ফর্মালিটি করতে হবে। তাই এলে তো প্রথম দিকে, এখন 5-6 বছর ধরে আসেই না, আর এলেও ওই যেখানে তোমরা জুতো রেখেছো ওখানটায় জাস্ট ওর মানে হ্যালো হাওয়ার ইউ ওই প্যাটার্নের। ছেলের সাথে এখন কোনো যোগাযোগ আছে আপনার? আমার কোনো যোগাযোগ নেই সেই অর্থে। এইবার ধরো ব্যাংকের কোনো পাসবই, এটিএমের কার্ড, বা কালকে যেরকম ওই একটা স্লিপ দিয়ে গেছে আমায় পুলিশ, পুলিশ এসে, লোকাল পিএস, তো কিছু ক্লায়েন্ট আসতো ওখানে, ওই কার্ডে অ্যাডভোকেট মনোজিৎ মিশ্র বলছে মনোজিৎ আছে, এটা কি চেম্বার? না এটা চেম্বার না, এটা আমি থাকি। আপনার ছেলেরও একটা গণধর্ষণ ঘটিয়ে ফেলেছে, তার বিরুদ্ধে অভিযোগ, পুলিশ অ্যারেস্ট করেছে, খারাপ লাগছে না? খারাপ তো অবভিয়াসলি লাগছে, খারাপ লাগবে না? আমি এত পরিশ্রম করে, তুমি তো বুঝতেই পারছো এখান থেকে যে কোন লেয়ার থেকে উঠেছি আমরা। তো এই লেয়ার থেকে উঠে পড়াশোনা শিখিয়ে সে একটা লব্ধ প্রতিষ্ঠিত জায়গায় তাকে পৌঁছেছে, ল অ্যাডভোকেট হিসেবে সে এআইবিও ক্র্যাক করেছে, তো করে এসে প্র্যাকটিস করছে পুলিশ কোর্টে এবং অন্যান্য জায়গায়ও যায় সিনিয়রদের সাথে। তো তার সম্পর্কে যখন বলবে তো অটোমেটিক তো একটা লজ্জাস্কর ব্যাপার। আমি প্রথম একটা কথা বলে দিই, ওই কলেজ সম্পর্কে আমার একটা ধারণা আছে, প্রচুর পলিটিক্স হয়, মানে ঠিক হয় কখন জানো তো, ওই যখন ওদের কী সব ওই জিবি মিটিং কী হয়, ওই ছাত্র তখন দেখবে ওর বিরুদ্ধে 5খানা এফআইআর করে, ওর বিরুদ্ধে করে, পরে আবার যে জিতে গেল তার পক্ষে। ছেলে কি গ্রুপ পলিটিক্সের শিকার হয়েছে? অবভিয়াসলি গ্রুপ পলিটিক্সের শিকার। কেন আমি তোমায় বলে দিচ্ছি, আমি যতটা জানি একটু ওর মধ্যে হিরোজিম আর ওই দাদা ব্যাপারটা আছে, মানে দাদা বলবে যাবে, একটু বক্তব্য রাখলো, উত্তরীয় পড়িয়ে দিল, এই বিষয়গুলো আছে, যেগুলো আছে সেগুলো আমি যতটা করতো। তৃণমূলের ও প্রথম থেকেই, মানে ও স্কুল লাইফ থেকেও তৃণমূলের মানে প্রতি প্রচণ্ড আস্থা, এবং আমাদেরও বাড়িতে সেই অর্থে কেউ সেরকম রাজনীতির সাথে যুক্ত না, খেটে দিন এনে দিন খাই, তো রাজনীতি করবো। তো ছাত্র জীবনে গিয়ে রাজনীতিটাই মনে হয় ওখানে গিয়েই আরম্ভ করেছে। জুডিশিয়ারির ওপরে আর কিছু থাকে না। যদি প্রকৃত দোষী হয়, জুডিশিয়ারি যদি মানে তার তো বিভিন্ন আছে, অ্যাঙ্গেল আছে, সেইখান থেকে দেখে যদি মনে করে, আর সার্কামস্ট্যান্সের ওপরে নয়, এভিডেন্সের ওপর, এভিডেন্স যদি পোক্ত থাকে, তবে তার যা শাস্তি হবে, জুডিশিয়ারি যা শাস্তি দেবে মাথা পেতে নেবে।